হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির প্র্যাকটিস সেট 24 নম্বর করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে, মনের কোন অংশটি সর্ববৃহৎ? মনের যে অংশটি সর্ববৃহৎ সেটি হবে অবচেতন মন, অপশন বি। 2 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্দিষ্ট করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে সেজন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। 3 নম্বরে আছে দেখো, দুজন শিশু যদি সব দিক থেকে প্রায় সদৃশ্য হয় তাহলে বলা যায় যে সমকোষী যমজ একই পরিবেশে বেড়ে উঠেছে, অপশন সি। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, শিক্ষণ পদ্ধতি হিসেবে সামাজিকীকরণে সহায়ক হলো। তো সহায়ক হয়ে যাবে এখানে প্রকল্প পদ্ধতি, অপশন ডি। 5 নম্বর কোশ্চেন, নির্মিতিবাদের সঙ্গে এখানে হয়ে যাবে জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়, অপশন বি। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, প্রগতিবাদকে শক্তিশালী করতে নিম্নোক্ত কোন বিষয়গুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, সবগুলিই, ইতিহাস, গণিত, বিজ্ঞান। পরের কোশ্চেন দেখো 7 নাম্বার, নিচের কোনটি সঠিক নয় বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে? এখানে বুদ্ধির ত্রিমাত্রিক স্তরে সঠিক নয় হয়ে যাবে বুদ্ধির মোট উপাদানের সংখ্যা 130, অপশন ডি। 8 নম্বর কোশ্চেন, শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, উপরের সবগুলিই। শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করা, ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, বাড়ির কাজের পরিমাণের মধ্যে পার্থক্য করা, সবগুলি। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনে কি আছে, পরিমাপ হলো। পরিমাপ হয়ে যাবে এখানে একটি প্রক্রিয়া, অপশন এ। 10 নম্বর কোশ্চেন, গুরুত্ব অনুযায়ী পশ্চাৎবর্তিতার কারণগুলি হলো। তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন সি, কমিউনিটি কেন্দ্রিক, বিদ্যালয় কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, অপশন সি। 11 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, দৃষ্টি প্রতিবন্ধীদের লিখনের জন্য প্রয়োজন হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ওপরের সবগুলি। শিশুকে সাদা কাগজে কালো দাগ টানা খাতা সরবরাহ করতে হবে, শিশুকে সাদা বোর্ডের উপর লিখতে দেওয়া প্রয়োজন, শিশুকে লেখার কৌশল শেখাতে হবে। তারপরে আছে দেখো 12 নম্বরে, নিচের কোনটি সঠিক নয় স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, বিষয়বস্তুকে সমন্বিত করা। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয় পরিকল্পিত নির্দেশদান পদ্ধতিতে? তো এটা সঠিক উত্তর হবে শিক্ষার্থীর স্বাধীনতা কম, অপশন এ। 14 নম্বর কোশ্চেনে আছে, নিচের কোনটি অভ্যন্তরীণ পেশনার বৈশিষ্ট্য নয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তারা সর্বদাই সফল হন। 15 নম্বরে দেখো, একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্য শ্রাব্য শিক্ষোপকরণ এবং শারীরিক কর্মসূচির সাহায্য গ্রহণ করবেন, কারণ এখানে কারণ হয়ে যাবে শিক্ষণে উৎকর্ষতার জন্য সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা, অপশন বি। 16 নম্বর কোশ্চেন, প্রাক কৈশোরকালের ছেলেমেয়েদের মধ্যে যৌনমূলক বিকাশের সঙ্গে মানিয়ে চলার জন্য একটি উপায় হলো। এখানে উপায়টি হয়ে যাবে তার দুশ্চিন্তা, দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলোকে অন্য উন্নত কাজে লাগানো, অপশন এ। তারপরে কোশ্চেন দেখো 17 নাম্বার, ব্যক্তির বিকাশ নির্ভর করে নিম্নলিখিত চারটির মধ্যে যে কোনো দুটি উপাদানের উপর, নিচের কোন জোড়াটি সবথেকে উপযুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 নাম্বার বংশগতি, 2 নাম্বার হচ্ছে পরিবেশ। 18 নম্বর কোশ্চেন দেখো, ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি হলেন। তো তিনি হয়ে যাবে এখানে অপশন সি, ফ্রান্সিস গ্যালটন। 19 নম্বর কোশ্চেন দেখো, ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরটি রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? তো এখানে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয় যে কোটি স্তরের কথা বলেছি কোনোটিই নয়, অপশন ডি। 20 নম্বর কোশ্চেন, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা যায়, যেমন হয়ে যাবে প্রাক প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়কে দুটি করে স্তরে ভাগ করা যায়, অপশন ডি। 21 নম্বর কোশ্চেন, জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়?
তো এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে। তারপরে কোশ্চেন দেখো 22 নাম্বার, কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনুকরণ। 23 নাম্বার কোশ্চেন দেখো, নিচের কোনগুলি সম্পাদনীয় অভিক্ষা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি 3 নাম্বার আর হচ্ছে গিয়ে 4 নাম্বার। 24 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা হলো। এখানে শিক্ষকের ভূমিকা হয়ে যাবে উপরের সবগুলি, দেখে নাও। পঁচিশ নম্বর কোশ্চেন, সংস্কৃত শিক্ষক শ্রেণীকক্ষে সর্বদা তিরস্কার করেন, শিক্ষার্থীরা সংস্কৃত বিষয়কে অপছন্দ করে, এটি মনস্তন্ত্রের কোন নীতি ব্যাখ্যা করে? তো এটা সঠিক উত্তর হবে প্রাচীন অনুবর্তন, অপশন সি। 26 নম্বর কোশ্চেনে কি বলে যায় দেখো, কেন্দ্রীয় সরকার অনুমোদিত নিচের কোন সংস্থা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন ও সুপারিশের সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এনসিইআরটি। তারপর দেখো 27 নম্বর, পিকুনাসের মতে মধ্য বাল্যস্তর হলো। তো এখানে মধ্য বাল্যস্তর হয়ে যাবে 5 থেকে 9 বছর, অপশন সি। 28 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক যুগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সর্বপ্রথম পরিলক্ষিত হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্পেনে। তারপর দেখো 29 নম্বর কোশ্চেন, চিন্তার বাহন যত ধরনের হতে পারে তার সংখ্যা হলো এখানে 4, অপশন ডি। লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, চিন্তার প্রথম বাহনটি হলো, অপশন সি, ভাবমূর্তি। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।